রাস্তায় যারা ফুচকা বিক্রি করে তাদের ইনকামও 30,000 টাকার বেশি। আমাদের যে ভাতাটা দেওয়া হয় 30,000 টাকা, আজকে বাংলাদেশের নিম্নবিত্ত মানুষের আয়ও 30,000 টাকার চেয়ে বেশি। রাস্তায় যারা ফুচকা বিক্রি করে তাদের ইনকামও 30,000 টাকার বেশি। এখন নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, যারা আছে তারা সবাই একটা স্বপ্ন নিয়ে ছেলেমেয়েদের ডাক্তারি পড়ায়। এখন ডাক্তারি পড়ে মানে বাংলাদেশে যারা সর্বোচ্চ মেধাবী তারা MBBS পাস করে, তাদের থেকেও যারা মেধাবী তারা FCPS পাস করে, FCPS পার্ট 2 ট্রেনিং করতে আসছে। তারা যদি আজকে এই বেতন পায় তাহলে কি আর কেউ ডাক্তারি পড়তে চাবে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, তাহলে আর কেউ ডাক্তারি পড়তে যাবে না। তখন কি হবে যে আমাদের যদি আরও 5 বছরে এরকম কম বেতনে 25,000 টাকার বেতনে যদি চলতে হয় তাহলে কি হবে? শিল্পপতির ছেলেমেয়েরাই শুধু ডাক্তার হবে, সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে পারবে না বা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার হতে পারবে না বা একটা FCPS ফাইনাল পার্ট পাস করে একজন কনসালটেন্ট হতে পারবে না। লস আলটিমেটলি বাংলাদেশ মেধা হারাবে। আমরা চাই বাংলাদেশ মেধা না হারাক, আমাদের ভাতা বাড়ুক, বাংলাদেশে এগিয়ে যাক। সারা বাংলাদেশের যারা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার আছে তাদের সবার দাবি এটা। কেন মেনে নেওয়া হচ্ছে না সেটা তো উপরমহল ভালো বলতে পারবে, কিন্তু আমাদের দাবি পুরোপুরিভাবে যৌক্তিক। কেননা আমাদের সমমানের ডাক্তারদের ভাতা সারা এশিয়াতে কোথাও এত কম নাই। এই ক্ষেত্রে আমাদের দাবি যৌক্তিক। শুধু বাংলাদেশে শুধু FCPS কোর্স না, MS MD রেসিডেন্সি কোর্স এবং DGOদের সবার দাবি এটা। পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং মানে MBBS এর পরে আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য চান্স পেয়ে কোথাও কোনো প্রতিষ্ঠানে ঢুকি তাদের সকলের দাবি। আফটার MBBS সকল পোস্ট গ্রাজুয়েশন ট্রেনের দাবি, সেটা FCPS MS রেসিডেন্সি DGO সবার। মেনে নিচ্ছেন এটা আসলে আমাদের উপরমহলের ব্যর্থতা। আমরা এমন কোনো জায়গায় যাই নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যত জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, সচিবালয়, আমাদের বড় স্যারদের সবখানে গিয়েছি, বাট আমরা আসলে আশানুরূপ ফলাফল পাচ্ছি না। সবাই জানে যে আমাদের দাবিটা যৌক্তিক, সবাই আমাদেরকে সমর্থন করে, কিন্তু আমাদের প্রজ্ঞাপন জারি করা যে আশানুরূপ ফল দাও সেটা কেউ করছে না। একজন মেধাবী শিক্ষার্থীর যখন আমরা আফটার MBBS আফটার ইন্টার্নশিপ যখন একটা 28-29 বছর বা 30 বছরের পর একটা এজে আসে তখন ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব বেড়ে যায়। আমাদের প্যারেন্টস আছে, ছেলে মেয়ে আছে, বাসা ভাড়া দিয়ে থাকতে হয়। তখন যদি আমরা পোস্ট গ্রাজুয়েশনও করতে চাই, বিশেষজ্ঞ ডাক্তারও হতে চাই, 25,000 টাকা আপনি বলেন কীভাবে ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে, হসপিটালের যাতায়াত খরচ দিয়ে, ছেলে মেয়ের খরচ বহন করা, বাবা মার খরচ করা বহন করা সম্ভব? সেক্ষেত্রে অনেকেই ঝরে যায়, পোস্ট গ্রাজুয়েশনটা কন্টিনিউ করতে পারে না, অন্য কোথাও জব করতে হয়। সেক্ষেত্রে ডক্টররা যাতে ভালো বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারে, গভর্নমেন্টের এখানে স্টাইপেন্ড হিসেবে আমাদেরকে ভাতা বৃদ্ধি করা উচিত এবং আমাদের বিশেষজ্ঞ হওয়ার পথটা সহজ করা উচিত।